রাতের ভিউ অসাধারণ, অসাধারণ রাতের ভিউ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে এখন কি সুন্দর ভিউ। ও মাথা খারাপ, অমাইক আসছে। হ্যাঁ, প্রচুর লোক, প্রচুর লোক। পুরো মন্দিরটা একদম আলোয় আলোকিত। আচ্ছা, ওই তখন ওই নাচটা হচ্ছিল যে, দেখি আয় তো, একটা নাচ হচ্ছিল তখন, বন্ধুরা দেখতে দিল না। আপনাদেরকে দেখাবো, সেটাও দেখাতে দিল না। কি সুন্দর রাতের ভিউটা, দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা সেই পেছন দরজা। প্রত্যেকটা ভিতরে এরকম খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা। বন্ধুরা, আগের বার আমরা দেখাতে পারিনি, এইবারটা একটুখানি ফাঁক পেয়ে এই দিক দিয়ে ঢুকে পড়েছি। ওই ফাঁক দিয়ে একটু ঢুকে পড়েছি বলে তাই একটুখানি দেখানোর সুযোগ পাচ্ছি। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সার্টিফিকেট দিচ্ছে সবাইকে। কোনো একটা ডান্স একাডেমির থেকে এই অনুষ্ঠানটা হচ্ছিল। চল ডাক্তার লুকিয়ে চুরে একটু ঢুকিয়েছিল, ঢুকে গিয়ে দেখালাম, কিন্তু এখন আর এই যে সব বের করে দিচ্ছে আর ঢুকতে দিচ্ছে না। একটু লুকিয়ে একটু ঢুকেছিলাম আর বেরোতে দিচ্ছে না, এই ঢুকতে দিচ্ছে না, আর সব বের করে দিচ্ছে যারা লুকিয়ে ঢুকেছে। আমিও ঢুকেছিলাম। লুকিয়ে ঢুকে একটু তুলেছি। এদিকে একটা মনে হচ্ছে ভোলেনাথের, আর একটা ভোলেনাথের লিঙ্গ আছে মনে হচ্ছে, এটা দেখি একটু। তাহলে আমার ভোলেনাথ এখানে রয়েছে, আমি তো। জয় ভোলেনাথ, শ্রী ঈশানেশ্বর শিবাজি, নন্দী মহারাজ, তারপরে ভোলেনাথ, হর মহাদেব, হর মহাদেব। রাতের ভিউ দেখুন, রাতের ভিউ, অসাধারণ ভিউ, কি সুন্দর লাগছে, মাথা খারাপ।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওহ, কি সুন্দর ভিউ। আমরা মন্দিরের ওপাশ দিয়ে গিয়ে, ভিতর দিয়ে গিয়ে এখন আমরা মন্দিরের নিচের দিকে নেমে এসেছি। রাতের অন্ধকারে এখন কি সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা, দেখুন লাইটে, আলোতে। উপরে কিন্তু একটা পতাকা দিব্যি উঠতেই চলছে সবসময়। এই পতাকাটা তখন একজনা লাগাচ্ছিল, আমি দেখলাম। এখনও মনে হচ্ছে উপরে একজনা লোক ওই পতাকাটা লাগাচ্ছে কিন্তু, ঠিক আছে। আপনাকে আমি কি করে দেখাবো, আপনি একটুখানি ভালো করে যদি দেখতে পারেন, দেখবেন একখানা লাঠি কিন্তু নড়ছে, দেখছেন। ওইটা দিয়ে এরকম একটা লোক আছে ওখানটায়, দেখুন নড়ছে, দেখেন একটা, ওখানে একজন লোক আছে। ওই পতাকাটা তখন আমরা যখন দিনের বেলা আসছিলাম তখন ওটা লাগাচ্ছিল। এখন ভালো করে দেখালাম, দেখুন প্রচুর লোক, আর কি সুন্দর লাগছে। তারপরে আস্তে আস্তে আমরা এই সিঁড়ি দিয়ে নামবো, নেমে ওই দিক যাব। ওই যে ওইখানটায় কিন্তু সেই 3টে রথ আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন 3টে রথ দেওয়া রয়েছে। এই যে 3টে পাশাপাশি 3টে কিন্তু রথ রয়েছে ওখানটায়, ঠিক আছে, 3টে রথ। তারপরে এই যে সিঁড়ি দিয়ে এখন নামবো। তারপরে দূর থেকে আর একবার আপনাদেরকে লাইটের আলোয় জগন্নাথ মন্দিরের ভিউটা আর একবার দেখাবো। দিনের আলোয় আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন রাত হয়ে গেছে। রাতের আলোতেও আপনারা জগন্নাথ মন্দিরটা দেখেন, কত সুন্দর দৃশ্য লাগছে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ব্লগ বা ইনফরমেশন জানতে আমাদের না দেখা জগৎ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন তখন দিনের বেলায় এই জলটা দেখাচ্ছিলাম, এখন রাতের বেলায় দেখেন কি সুন্দর লাগছে, দেখেছেন। জলে নামবেন না, ব্যানার, জলে নামবেন না, যেগুলো দেওয়া আছে সেগুলো অবলম্বন করে চলবেন। যে কোনো মন্দিরের ভেতরে এই একটা মন্দির, ঠিক আছে, এই একটা মন্দির, তারপরে একটা মন্দির, তারপরে ওই একটা মন্দির, ওর পেছনে আর একটা মন্দির, তারপরে কিন্তু মেন মন্দির। এই মন্দিরে একটার মধ্যেও আপনি ছবি বা ভিডিও তুলতে পারবেন না, কারণ সব সিকিউরিটি দেওয়া আছে। বাইরে করতে পারবেন, এই যে আমরা যখন এরকম বাইরে ঘুরে বেড়াচ্ছি, এরকমভাবে অবস্থায় আপনি ছবি বা ভিডিও করতে পারবেন। কিন্তু আপনি কোনো মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো ছবি তোলা বা ভিডিও তুলতে আপনি পারবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় একটু টাইট সিকিউরিটি দেওয়া আছে। আর তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা একটা সেলফি স্টিক নিয়ে এসেছিলাম সাথে করে, যে সেলফি স্টিক দিয়ে আমাদের ভিডিওটা করতে খুব সুবিধা হয়। সেলফি স্টিকটা না বের করতে মানা করেছে, আবার কেউ দেখলে এখানেও করা যাবে না। সেলফি স্টিক বলেছিল যে গেটের ওখানে যে সিকিউরিটিগুলো ছিল চেক করে করে ঢুকাচ্ছিল, বলল যে আপনাকে ওই গেটের ওখান থেকে কে আপনাকে নিয়ে ঢুকতে দিয়েছে। তাই আমাদের এখানে কোনো সেলফি স্টিক বা কোনো ক্যামেরা বা কিছু, ক্যামেরা নিয়ে হয়তো আসতে পারবেন, সেলফি স্টিক নিয়ে আসতে দিল না। নিয়ে এসেছিলাম আমরা পকেটে করে, তখন দেখতে পাইনি, কিন্তু ভেতরে এসে একদম পকেটের মধ্যে সেটাকে বন্দি করে রাখতে হলো। এখানে কোনো কাজেই সেটা আমরা খাটাতে পারলাম না। কিন্তু আপনি মোবাইলে ছবি তুলতে পারবেন, ভিডিও তো করতে পারবেন বাইরে, কিন্তু কোনো এই মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে সেগুলোর সামনে দাঁড়িয়ে বা সেই ঠাকুরের ছবি আপনারা কোনো রকমভাবে তুলতে পারবেন না, কারণ সেখানে প্রচুর সিকিউরিটি দেওয়া আছে। তো আমরা এখন বাইরের ভিউটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম, আরও কিছুটা দেখাবো। এই যে এই পাশ দিয়ে যখন যাবো, এই পাশ দিয়ে আপনাদেরকে কিছুটা ভিউ আমরা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন, যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার এই দিক দিয়ে এখন আমরা যেতে থাকছি। এই যে দেখুন, এই যে প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে, দেখেন। ওই যে এইটা তো আলো দেওয়া রয়েছে তাই বুঝতে পারছেন না, কিন্তু এই যে প্রত্যেকটা খাম্বাই দেখুন, ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কি প্রদীপ জ্বলছে। কিন্তু ওই যে দেখুন, ওই যে দেখুন ছোট ছোট আলোর বিন্দু দেখতে পাচ্ছেন, ছোট ছোট একদম, এগুলো কিন্তু প্রদীপ, ঠিক আছে, প্রদীপ জ্বলছে। এগুলো আমার মনে হচ্ছে এগুলো ইলেকট্রিক প্রদীপ, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো অরিজিনাল আগুন না, ইলেকট্রিক, ঠিক আছে, ইলেকট্রিক প্রদীপ। র্যাম্প এই দিকে, র্যাম্পটা কী জিনিস, আচ্ছা র্যাম্পটা কী জিনিস, র্যাম্প এদিকে বলছে, সেটা আমি সঠিক জানি না। ও ওই পেছনে ওই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন ছিল মনে হয়, না পয়সা দিয়ে প্রসাদের লাইন ছিল। আমরা প্রসাদ এখানে এখন পুজো মুজো হচ্ছেও না, খালি খালি পয়সা দিয়ে প্রসাদ নিচ্ছি না। ভিতরে ভিডিও করতে দিল না,
একদম অসম্ভব। এখানে একটা জগন্নাথ মূর্তি ছিল, ভিতরে তো ভিডিও করতে দিল না, আপনাদের বাইরের থেকে দৃশ্য দেখাচ্ছি। এই যে মন্দিরটা, ওই উপরে একটা পতাকা দেওয়া আছে দূর থেকে। এখানে মনে হয় নৃত্য টিত্য কিছু হচ্ছে, যাই হোক একটা অনির্বাণ অনির্বাণ सब भोजन दिया। যেটি ওইখানে ছবি নিয়ে দেখানি ঠাকুরের কাছে দেবে না বলছি ওটা কিসের লাইন? ওটা কিসের লাইন? সেটাই তো, যা পুজো দিয়ে ভোগ আনতে ভোগ ওটা ঠিক। ওটা কিসের লাইন? ওটা ওই যে মন্দির যাওয়ার জন্য লাইন, মন্দিরে যাওয়ার জন্য। বেরোবে কোন দিক দিয়ে, বেরিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে না কোন দিকে? ওই যে ওই পাশ দিয়ে লাইন হচ্ছে। এটা কিসের লাইনটা? কিসের কি জানি, যাই হোক এটা দেখুন, এটা দেখাই। এটা হচ্ছে নৃসিংহদেব, নরসিংহ। দেখেন কি সুন্দর লাগছে রাতের ভিউটা, মারাত্মক লেভেলের। তারপরে এখন আমরা এদিকে নেমে যাচ্ছি। এই যে এই মন্দিরটা তো প্রথমে একবার দেখাইছি, ওই যে তারপরে সেই যে এই যে এইটা কি একটা যায় না, যাই হোক এখানটায় আমরা এই ভিতর দিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছিলাম, সেই জায়গাতে আমরা ফিরে এসেছি। তাহলে তারপরে এখানে দেখি কি, এখানটায় কত সুন্দর সুন্দর বই, জগন্নাথ দেবের বই বিক্রি হচ্ছে দেখুন। এখানে চাইলে আপনারা কিনতে পারেন, সব রকম জগন্নাথ দেবের সব রকম বই আপনারা এখানে পাবেন। আপনারা এসে এখান থেকে কিনতে পারেন এগুলো। প্রত্যেকটা জায়গায় ওই সামনে দূরে একটা নাট মন্দির আছে, ওখানটা একটা, ওইখানে একটা নাট মন্দির আছে, ওইখানে একটা নাট মন্দির আছে, যেগুলো এখানে আপনারা ছবিও তুলতে পারবেন, নৃত্য করতে পারবেন, অনেক কিছু এখানে হয়। মানুষজন বসে বিশ্রাম নিচ্ছে, সবই হচ্ছে। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে এই গেটটা দেখিয়েছিলাম, আবার পুনরায় এক রাউন্ড ঘুরে আবার এই গেটে চলে এসেছি। তাই আর দেখানোর কিছুই নেই। রথ তিনটে এখানে গেট দিয়া যেতে দেওয়া হবে না, তাই আপনাদেরকে রথ তিনটে আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আবার একটু ভালো করে দেখে নেন, তখন দেখতে পেয়েছিলেন কি না। এই যে তিনটে রথ, এই তিনটে রথ কিন্তু সেই তিনটে রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনজনার তিনটে সেই রথ। আপনাদেরকে ভালো করে রথটা আমি দেখালাম। এখান থেকে দেখুন আরেকটু ভিউটা খুব সুন্দর আসছে। বাহ, এই ভিউটা দেখেন কি সুন্দর লাগছে।
এই ভিউটা দেখেন, দেখেছেন কত সুন্দর লাগছে ভিউটা, মারাত্মক লেভেলের ভিউ। তারপরে এই যে আবার ওই সেই আমরা যেই গেট দিয়ে আসলাম ওই সেই মেন গেটটা ওইখানে রয়েছে সেই মেন গেটটা। তারপরে এইখান দিয়ে আমরা এসে ওই সামনে দিয়ে এসে আমরা এই মন্দিরটার ভেতর দিয়ে আমরা ঢুকেছিলাম। তারপরে প্রথম মন্দির পার করে, দ্বিতীয় মন্দির পার করে, তৃতীয় মন্দির পার করে মেন মন্দিরে আমরা পৌঁছেছিলাম। আপনাদেরকেও সেইভাবেই যেতে হবে, কিন্তু খুব মন্দিরের ভেতরের ছবিগুলো আপনারা তুলতে পারবেন না, বাকিগুলো আপনারা তুলতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।